সাহাবায়ে কেরাম ছিলেন সত্যিকারের আশিক রাসূল, সব কিছু ছেড়ে দিতে রাজি, বাড়িঘর ছেড়ে দিতে রাজি, সব কিছু ছাড়তে রাজি, জীবন দিতে রাজি। তথাপি আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে ছেড়ে দিতে রাজি না। একটা ঘটনা হইতাম নি, আরো জোরে কোন না, অসুবিধা হইতেছে? ঘটনা আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে একজন কালো সাহাবী আসলেন, তার নাম সাদে সালামী রাদিয়াল্লাহু আনহু। অত্যন্ত কালো, আবার গরীব। এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আমি গরীব, আমি কালো, এই কারণে আল্লাহ কি আমাকে জান্নাত দিবেন না? আল্লাহ রাসূল বলেন, সাদে সালামী, আমাকে দেখে তুমি ঈমান এনেছো, তোমার ভিতরে ঈমান আছে, আল্লাহর তৈরি জান্নাত তোমাকে কেউ আটকাতে পারবে না, আল্লাহর তৈরি জান্নাত তোমার নসিব হয়ে যাবে। এই কানো সাহাবী কয়, তাই যদি হয় তো বোঝা যায় আমার দাম আছে। তো মুসলমানরা তার মেয়ে, তার হুরি আমার কাছে বিয়া দেয় না, এখানে ঠিক যেরকম, ঠিক গরিব আর খালা হয়ে বিদায় করে দিলাম, রাসূলকে দেয় না, না। তোর নবী বলেন, তাকে আমি আজকে মজলিসও দেখতাছি না। এই সাহাবীর নাম হলো আমর ইবনে ওয়াহাব সাকাফি রাদিয়াল্লাহু আনহু। তাকে আমি দেখতেছি না, যদি দেখতাম থাকতো তাহলে আমি ডাইরেক্ট প্রস্তাব দিতাম, যেহেতু আজকের অনুষ্ঠানে মজলিসে মাহফিলে নাই, তুমি যাও আমার পক্ষ থেকে গিয়া বিয়ার প্রস্তাব দাও। তার এক মেয়ে আছে, খুব সুন্দর। রাসূল বলেন, শুনছি খুব খুবসুরত মহিলা, এমনকি মদিনার লোকেরা তার টাইটেল দিছে হুরে মদিনা, মদিনার হুর করি, যাও প্রস্তাব নিয়ে যাও। হযরত সাদে সালামী রাদিয়াল্লাহু আনহু ওনার বাড়ির সামনে গিয়া কয়, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। বাড়িতে আছেন নি? কহা বাড়িতে আছি। তো আপনার মেয়েকে তুমি করতে গেছো? উনি কয়, আনা মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূলের পক্ষ থেকে এসেছি। কেন আইছো? আপনার মেয়ে সুন্দরীকে আমার কাছে বিয়া দেওয়ার জন্য প্রস্তাব লয়ে এসে। এই সাহাবী তখন বুঝতে পারছে না যে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন যে উনারে বানাইছে, মনে করছে রাসূলের দরবার থেকে উচ্চা ডাইরেক্ট আমার বাড়িতে এসে বিয়া করত। তাই তিনি ডাক দিয়ে বলেন, না না না, ইমন খালা বেটার গরিব বেটার কাছে কেমনি বিয়া দেয়? প্রস্তাব ফিরাই দিয়েছে। হযরত সাদে সালামী রাদিয়াল্লাহু আনহু তখন ডাক দিয়া কয়, দিলে দেন, না দিলে নাই। আল্লাহ রাসূল বলছেন আমি জান্নাতি, আপনার মেয়ে না দিলেও জান্নাতের হোর বড়ি আমার জন্য অপেক্ষায় আছে। আর তো আসতে বলছো কইয়া যাই। মেয়ে ডাক দিয়া কয়, আব্বা, ইয়া আবি আন্নাজা আন্নাজা, নিজেকে রক্ষা করুন, নিজেরে বাঁচান। ওহী নাজিল হওয়ার আগে, আয়াত নাজিল হওয়ার আগে দৌড় দেন। আরে কিতা আয়াত নাজিল হইতো? কি আয়াত নাজিল হইতো? কেন বলে আপনি এখনো ঠার হয়েছেন না। হে আব্বা শুনুন, ওই যে একটা লোকের প্রস্তাব আপনি প্রত্যাখ্যান করলেন, ফিরাইয়া দিলেন, উনি যে আল্লাহর নবীর পক্ষ থেকে এসেছে, আপনি কি খেয়াল করেননি? তার প্রস্তাব যদি আপনি প্রত্যাখ্যান করেন, ফিরাইয়া দেন, বিশ্ব নবী নারাজ হয়ে যাবে। বিশ্ব নবী নারাজ হলে মহান আল্লাহ নারাজ হয়ে যাবে। আল্লাহ যদি নারাজ হয়ে যায়, আপনার বিরুদ্ধে কোরআনের আয়াত নাজিল হয়ে যেতে পারে। বাবা তখন ডাক দিয়া কয়, আমি তো আসলে এই কথা খেয়াল করছি না, আমি তো মনে করছি এমনি এটাই রেখে এসে বিয়া করতো। রসুল যে বলেছেন এই কথাটা তো আমি খেয়াল করিনি। তারা ছিল সত্যিকারের আশিক রাসূল। দৌড়ে গেছে রসুলের দরবারে, গিয়া বলেন, ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, আমার মা বাবা আপনার জন্য কুরবানি হোক। এই কালো সাদে সালামী, তাকে কি আপনি পাঠিয়েছিলেন আমার কাছে আমার মেয়ের প্রস্তাব দিয়া? বলে হ্যাঁ। আমি বুঝতে পারিনি, আমার মাফ করে দেন। আর বাবা দৌড় দেওয়ার আগে মেয়েকে জিজ্ঞাসা করে, মা আমি যে যাব
আমি যদি রাসূলের প্রস্তাব, এই কালো সাহাবীর প্রস্তাব গ্রহণ করি, তো তোমার মতামতটা তো লয়ে যাওয়া দরকার। তোমার মতামত কিটা, তুমি রাজি কিনা এটা তো আগে জানান লাগে। তখন তিনি ডাক দিয়া কয়, আমি রাজি না না রাজি এটা কি আবার ওয়াজ করে কম লাগবো? আপনি কি আমার বক্তৃতা দ্বারা বুঝতেছেন না? মা, তুমি তো ছেলে দেখো নাই, ছেলে কিন্তু খুব কালো, আবার গরিব, তোমার ভরণ পোষণ করতে পারবে না। মেয়েটা ডাক দিয়া কয়, আব্বা, ছেলে কালো না দলব, ছেলে গরিব না ধনী, তা আমি জানতে চাই না। আমার নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন চয়েস করেছেন ওই ছেলে জান্নাতি হবে, তাকে যদি গ্রহণ করতে পারি, দুনিয়ার জীবনে হয়তো কালো হওয়ার কারণে চোখের তৃপ্তি কম হবে, ধন সম্পদ না থাকার কারণে দুনিয়াতে হয়তো কষ্ট হতে পারে, কিন্তু ওই কালো ছেলেকে যদি গ্রহণ করতে পারি, তার হাত ধরে আল্লাহর তৈরি জান্নাতে যেতে পারবো। কারণ স্বামী যদি জান্নাতি হয়, স্ত্রী তার আঙ্গুল ধরে ধরে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? আব্বা জান এমনি দৌড় দিয়েছে, নবীর দরবারে গিয়া বলেন, আপনি কি সাদে সালোনিকে পাঠিয়েছিলেন? বলে হ্যাঁ। নবীজি, আমি আমার মেয়ের রাজিনামা সহ হাজির হয়েছি, আমার মেয়েও রাজি। আল্লাহর নবী বলেন, তুমি যখন রাজি হয়েছো এক্ষুনি বিয়া পড়াইয়া দিলাই, বিয়া হয়ে যাক। ও সাদে সালামি, ভালো বাড়িতে বিয়ে করবা, বেটা হইলো মদিনার চৌধুরী, আবার মেয়েও খুব সুন্দরী, মোহর তোমার দিতে হবে। কত দিতাম ওদের মোহর? 400 দিরহাম। হযরত সাদে সালামি রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, 400 দিরহাম দিব দূরের কথা, 1 দিরহামও আমার পকেটে নাই। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলেন, ও সাদ, বিয়ে হয়ে যাক। 400 দিরহাম নিযুক্ত হয়ে বিয়ে হয়ে গেল। আল্লাহর নবী বলেন, এখন তুমি যাও উসমান গনির কাছে গিয়ে বলবে, আমি বিশ্ব নবী বলেছি তোমাকে 200 দিরহাম দেওয়ার জন্য। এরপরে যাবে আরেকজন ধনী সাহাবী, যার নাম আব্দুর রহমান ইবনে আউফ, জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী। যদিও তিনি ধনী, জান্নাত কিনেছেন, এত বড় ধনী ছিলেন। কিতাবে লেখেন, আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু 1000 উট ছিল, 1000 ঘোড়া, 1000 উট, মানে ওই যুগে, বর্তমান যুগে 1000 গাড়ির মালিক, প্রাইভেট কারের মালিক। 1000 ঘোড়া, 10,000 ছাগল। উনার তদানীন্তন সময় ব্যাংকে যে স্বর্ণের টাকা জমা ছিল, ব্যাংক ব্যালেন্স, তদানীন্তন সময়ে 10 কোটি 20 লক্ষ দিনারের মালিক ছিলেন। কিতাবে লেখেন, উনার আওলাদেরা উনার ইন্তেকালের পরে স্বর্ণের টুকরাগুলো লোহা দিয়া সেদাইয়া বাগ করতে গিয়া কুড়াল মোটা হয়ে গেছে স্বর্ণ খাইয়া। সুবহানাল্লাহ বলবেন? এখন চিন্তা করেন কেমন ধনী। ধনী হওয়ার পরেও জান্নাত থেকে পিছপা হতে পারে, পিছাইতে পারে নাই, জান্নাতের সার্টিফিকেট কিনেছে। তাহলে বোঝা যায়, ধন হইলে জান্নাতও কিনন যায়, আবার ধন হইলে জাহান্নামও